তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শিক্ষা ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, তারা তো 3 দিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সর্বশেষ অবস্থা জানাবেন। বিকেল 4টা পর্যন্ত যে প্রজ্ঞাপনের যে সময় বেঁধে দিয়েছিল সেই সময়টা অতিক্রম হওয়ার পর 4টার কিছুক্ষণ পরেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা লং মার্চ টু সচিবালয় অর্থাৎ সচিবালয়ের অভিমুখে তারা যাত্রা শুরু করে এবং বিকেল 4:30টার দিকে পুলিশি বাধার মুখে হাইকোর্ট প্রাঙ্গণের এই মাজার মোড়ে বিপরীত দিকে শিক্ষা ভবন, এই শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এই আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। তারা কিন্তু এখানে তারপর থেকেই অবস্থান নেয় এবং তারা এখনো তাদের দাবির পক্ষে অনড় রয়েছে। তারা বলছেন যে তাদের 3 দফার যে দাবি, একটি হলো 20% বাড়ি ভাড়া ভাতা দিতে হবে, এছাড়া উৎসব ভাতা 50% থেকে বাড়িয়ে 75% এবং আরেকটি দাবি তাদের যে চিকিৎসা ভাতা 1500 টাকা দিতে হবে। এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে প্রশাসনের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আমরা যেমনটি গত 3 দিন ধরাই অর্থাৎ 12ই অক্টোবরে প্রেস ক্লাবের সামনে এবং তারপরে সচিবালয়, তারপরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় এবং অবস্থানের পরে 3 দিন ধরা যেমনটি তারা বলে আসছিল সেই দাবির পক্ষে কিন্তু তারা অনড় রয়েছে। এখন একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে আছে বলে আমরা একটি মাধ্যমে জানতে পেরেছি এবং সেখানে তাদের দেন দরবার চলছে। তাদের এখানে যেটা বলা হচ্ছে যে তাদের যে দাবি সেই দাবি পুরোপুরি মেনে নেয়নি অর্থ মন্ত্রণালয় এবং তারা অপেক্ষা করছেন। আসলে তারা বলছেন তাদের দাবি মেনে না পর্যন্ত তারা এখানে এই রাজপথ ছাড়বেন। বুদ্ধদেব, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।